ফিক্সিং কাণ্ড নিশ্চিতভাবে প্রমাণিত না হয় বেনিফিট অব ডাউট পাচ্ছেন শাইনপুকুরের ক্রিকেটাররা। ইচ্ছাকৃত আউট হওয়ার অভিযুক্ত দুই ক্রিকেটার সাব্বিরের 1 বছর আর রহিমের 3 মাসের শাস্তি হতে পারে। তবে পানি নিয়ে মাঠে ঢোকা শাকিলের কোনো শাস্তি হচ্ছে না। সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা বলছেন খুঁজে বের করতে হবে এই ক্রিকেটারদের পেছনের মাস্টার মাইন্ডকে। প্রাণ কফি ক্যান্ডি কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই। ঢাকা প্রিমিয়ার লিগের এই ঘটনায় তোলপাড় হয়েছিল ক্রিকেট আঙ্গন। 4 মাস পর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। শাইনপুকুরের ক্রিকেটার মিনহাজুল আবিদিন সাব্বির 5 বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন এমন খবর প্রকাশ করছে গণমাধ্যমগুলো। তবে জানা গেছে ফাঁস হওয়া তথ্যগুলো খসড়া প্রতিবেদনের অংশ। বাস্তবে বেনিফিট অব ডাউট দেয়া হচ্ছে 3 ক্রিকেটারকে। সেজন্য মূল প্রতিবেদনে সাব্বিরের 1 বছর, রহিমের 3 মাস নিষেধাজ্ঞা আর শাকিলকে কোনো শাস্তি না দেওয়ার সুপারিশ করছে আকু। বেনিফিট অব ডাউট দেওয়ার কারণও আছে। ফিক্সিংয়ের অভিযোগ নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি আকু। অভিযুক্তরা যেমন অভিযোগ স্বীকার করেননি, তেমনি ক্লাব, কোচ ও কর্মকর্তাদের ব্যাপারেও মুখ খোলেননি। আর্থিক লেনদেন, তথ্য মুছে ফেলা বা লুকানোর প্রমাণও মেলেনি। ফলে তদন্ত করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে দুর্নীতি দমন ইউনিটকে। মাঠের দৃশ্য বিশ্লেষণ, অভিযুক্তদের শরীরী ভাষা, ক্রিকেটীয় দৃষ্টিকোণ, বিদেশি নম্বর ব্যবহার, একাধিক মেল ও সন্দেহজনক যোগাযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়েছে। আকুর কাজের সীমাবদ্ধতাও আছে। ফরেনসিক ও প্রযুক্তিগত দুর্বলতা কাটিয়ে ওঠা সহ ক্রিকেট বোর্ডের প্রতিও বেশ কিছু সুপারিশও করেছে অ্যান্টি করাপশন ইউনিট। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা বলছেন, 1জন বা 2জন ক্রিকেটারের পক্ষে ম্যাচ ফিক্সিং সম্ভব নয়। ক্লাব, কোচ কিংবা অন্য কোনো কর্মকর্তা জড়িত কিনা সেটা বের করে না আনলে দুর্নীতি থামবে না। সব ছেলেই কিন্তু স্বপ্ন দেখে কি করে আমি তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি হবো, পরিষ্কার জায়গাটা পছন্দ করে। কিন্তু যখন আপনি পিছন থেকে কালো একটা ছায়া এসে পড়ে, তখন ওই ছেলেটার জীবনটাও কিন্তু অন্ধকার হয়ে যায়। তো আমি মনে করি এই অন্ধকার জীবনটাকে দূর করার জন্যই আমাদের অ্যান্টি করাপশন ইউনিটটাকে আমার মনে করা উচিত, এবং কারা কারা পিছন থেকে ব্লেসিং থাকে, যাদের একটা এই মানসিকতা থাকে, তাদেরকে ফাইন্ড আউট করা উচিত। কেন করলো, কারা করালো, এটা তো আপনাকে দেখতে হবে। আরও ভালোভাবে ইনভেস্টিগেশন করা উচিত। এমনভাবে ইনভেস্টিগেশন হোক যাতে বাকি দিনগুলোতে যেন ডোমেস্টিক ক্রিকেটে এই ধরনের কেউ সাহস না দেখায়। ক্রিকেটারদের শাস্তির শুধু সুপারিশে করতে পারে আকু, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।